প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। একজন কমার্সের স্টুডেন্টদের জন্য যে সকল ইকুয়েশনগুলো দরকার হয় সেই ইকুয়েশনগুলো আমরা ডিসকাস করব। প্রথমে আমরা অ্যাকাউন্টিং সাবজেক্টের যে ইকুয়েশন সেটা আমরা একটু দেখব। তো আমরা যখন অ্যাকাউন্টিং সাবজেক্টের ইকুয়েশনের মধ্যে যাব, এখানের মধ্যে আমরা জানি অ্যাকাউন্টিং ইকুয়েশনের সেটা হচ্ছে A = L + OE, A = L + OE। এই যে A = L + OE, এখানে যেটা এই সে A দিয়ে কি বোঝায়? সে A দিয়ে বোঝায় অ্যাসেট, যেটা L সে L দিয়ে বোঝায় লাইবিলিটি। OE মিন্স অনার্স ইকুইটি, অ্যাসেট লাইবিলিটি অনার্স ইকুইটি। This equation is called basic accounting equation. Basic accounting equation. এরপর যখন আমরা আবার এটা অবশ্য মডার্ন অ্যাকাউন্টিং ইকুয়েশন, আর এটা হচ্ছে ট্রেডিশনাল অ্যাকাউন্টিং ইকুয়েশন, যেটা ট্রেডিশনাল অ্যাকাউন্টিংয়ে যেটা দেখানো হইতো সেটা ছিল অনেকটা ব্রিটিশও বলা যায় সেটাকে। সেটা ছিল কীরকম? সেটা ছিল A = L + P বলা হইতো, P। তো এখানে যে পিটা আমরা এখানে দেখা যাচ্ছে এটাকে বলা হয়তো প্রোপাইটরশিপ। তাহলে এখানে অনার্স ইকুইটি এবং প্রোপাইটরশিপ দুইটা হচ্ছে সেম। এটা জেনারেলি এটা ব্রিটিশ অ্যাকাউন্টিংয়ে বেশি দেখানো হয়। সো মডার্ন অ্যাকাউন্টিংয়ে সেটাকে আমরা কি বলি? অনার্স ইকুইটিটাই বলি। আচ্ছা, এরপর যদি এটা যদি সোল প্রোপাইটরশিপ বিজনেস হয় তখন ইকুয়েশন হচ্ছে এটা হচ্ছে সোল প্রোপাইটরশিপ বিজনেসের জন্য। ওকে, সোল প্রোপাইটরশিপ বিজনেসের জন্য। আর যখন পার্টনারশিপ বিজনেসের জন্য হবে, যখন পার্টনারশিপ বিজনেসের যখন ইকুয়েশন বলে তখন পার্টনারশিপ বিজনেসের জন্য ইকুয়েশন ধরা হয় A = L + PE। এখানে P মানে কি বোঝাচ্ছে? এখানে P মানে বোঝাচ্ছে পার্টনার্স ইকুইটি। এটা অনার্স ইকুইটি আর এটা হচ্ছে পার্টনার্স ইকুইটি। যদি সেটা কোম্পানির জন্য হয়, ইকুয়েশনটা যদি কোম্পানির জন্য হয় তখন এই ইকুয়েশনটাকে বলতে হয় A = L + SE। এখানে SE মানে কি? এখানে SE মানে হচ্ছে শেয়ার হোল্ডার্স ইকুইটি। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে আমরা জানি A = L + OE, A = L + OE। এই যে A = L + OE বলা হয়, সে A = L + OE যেটা, এটাকে বলা হয় বেসিক অ্যাকাউন্টিং ইকুয়েশন। ওকে, বেসিক অ্যাকাউন্টিং ইকুয়েশন বলা হয় এটাকে, বেসিক অ্যাকাউন্টিং ইকুয়েশন। ওকে, বেসিক অ্যাকাউন্টিং ইকুয়েশন। এরপর আমরা এটা বেসিক অ্যাকাউন্টিং ইকুয়েশন। এরপর যদি বলা হয় A = L + C + I - EX - D। A = L + C + I - EX - D, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় এক্সপান্ডেড অ্যাকাউন্টিং ইকুয়েশন। এক্সপান্ডেড অ্যাকাউন্টিং ইকুয়েশন, এটাকে বলা হয় এক্সপান্ডেড অ্যাকাউন্টিং ইকুয়েশন। সো এটা হচ্ছে বেসিক অ্যাকাউন্টিং ইকুয়েশন আর এটা হচ্ছে এক্সপান্ডেড অ্যাকাউন্টিং ইকুয়েশন। সো এখানে এক্সপান্ডেড বলতে জিনিসটা বোঝাচ্ছে এই যে এখানে যে ওইটা আছে, এই ওইটাকে যখন আমরা এলাবোরেটেড করব, এটাকে যখন আমরা এলাবোরেটেড করব তখন এখানে কি পাচ্ছি আমরা? C + I - EX - D। C মানে ক্যাপিটাল, I মানে ইনকাম, EX মানে এক্সপেন্স, D মানে ড্রয়িংস বা উইথড্র। সো আমরা যদি অ্যালজেব্রিক ফর্মে এটা যদি সাজাতে চাই তাহলে আমরা জিনিসটা এভাবে সাজাতে পারি। সেটা হচ্ছে আমরা এইটাকে যদি এখানে রাখি, এই যেগুলো এখানে মাইনাসের ফিগার আছে সেটা যদি আমরা এই পাশে আনতে চাই তখন সেটা কি হয়ে যাবে? প্লাসের ফিগার হয়ে যাবে। ওকে, তখন সেটা প্লাসের ফিগার হয়ে যাবে। সো এখানে L + C + I। সো এখানে এই EX এবং D, এই মানে অ্যাসেট, EX এক্সপেন্স, D মানে ড্রয়িংস। আর এখানে পাইলাম লাইবিলিটি, ক্যাপিটাল এবং ইনকাম। সো অ্যাসেট এক্সপেন্স এবং ড্রয়িংস এগুলো যদি ইনক্রিজ হয় তাহলে এগুলোকে বলা হয় ডেবিট, আর এই আইটেমগুলো যদি ডিক্রিজ হয় তখন সেটাকে বলা হয় ক্রেডিট। লাইবিলিটি, ক্যাপিটাল অ্যান্ড ইনকাম এগুলো যখন ইনক্রিজ হয় তখন হয় ক্রেডিট, আর এগুলো যখন ডিক্রিজ হয়
তখন সেগুলো কি করতে হয়, ডেবিট করতে হয়। আশা করি জিনিসটা আমাদের ক্লিয়ার হয়েছে। এবং এই যে আমরা একটা রুলস পড়লাম, এই রুলস দিয়ে কিন্তু প্রায় প্রতিটা ম্যাথে কিন্তু এই রুলস দিয়ে করা হয়। অ্যাকাউন্টিংয়ের একটা ফান্ডামেন্টাল একটা রুলস বলা হয় এটাকে। সো আমরা অ্যাকাউন্টিং ইকুয়েশনগুলো আমরা জানলাম যে বেসিক অ্যাকাউন্টিং ইকুয়েশন কোনটা, যেটা হচ্ছে ট্রেডিশনাল অ্যাকাউন্টিং ইকুয়েশন কোনটা বলা হয়, তো মডার্ন অ্যাকাউন্টিং ইকুয়েশন কোনটা বলা হয়। আবার অনেক সময় কিন্তু এখানে ওই না বলে শুধু ইও বলা হয়, এক উল্টা এক প্লাস ইও বলা হয়। আচ্ছা, এরপর আমরা পার্টনারশিপ অ্যাকাউন্টিং ইকুয়েশন কোনটা, কোম্পানির অ্যাকাউন্টিং ইকুয়েশন কোনটা, বেসিক অ্যাকাউন্টিং ইকুয়েশন কোনটা, এক্সপান্ডেড অ্যাকাউন্টিং ইকুয়েশন কোনটা, আমরা এগুলো নিয়ে ডিসকাস করেছি। তাহলে এতক্ষণ ধরে আমরা যেগুলো নিয়ে ডিসকাস করেছি সেগুলো ছিল অ্যাকাউন্টিং ইকুয়েশন, যেগুলো ছিল সেগুলো নিয়ে আমরা ডিসকাস করেছি। এখন আমরা বিজনেস ইকুয়েশন নিয়ে ডিসকাস করব। বিজনেস ইকুয়েশন, সো বি ইকুয়াল টু সামেশন আই সামেশন টি প্লাস সামেশন আই টি। এখানে বি মানে কি, বি মানে হচ্ছে বিজনেস, বি মানে বিজনেস। আই মানে কি, আই মানে হচ্ছে ইন্ডাস্ট্রি, আই মানে হচ্ছে ইন্ডাস্ট্রি। আর টি মানে কি, টি মানে হচ্ছে ট্রেড, আর এটি মানে হচ্ছে অক্সিলারিজ টু ট্রেড, অক্সিলারিজ টু ট্রেড। ওকে, বিজনেস, ইন্ডাস্ট্রি, ট্রেড, অক্সিলারিজ টু ট্রেড। এখানে এই যে এটা হচ্ছে বিজনেস ইকুয়েশন, আরটা হচ্ছে কমার্সের ইকুয়েশন। যখন আমরা বলবো সি ইকুয়াল টু সামেশন টি প্লাস সামেশন এ টি, এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় কমার্সের ইকুয়েশন। তারপরে ইন্ডাস্ট্রি বাদে বাকি যে দুইটা এলিমেন্ট আছে এটাকে আমরা কি বলবো, কমার্সের ইকুয়েশন। সো এটা হচ্ছে অর্গানাইজেশন যেটা চ্যাপ্টার, সেটা সাবজেক্ট, সেটার জন্য। এরপর একটা আছে ম্যানেজমেন্ট ইকুয়েশন। ম্যানেজমেন্ট ইকুয়াল টু ম্যানেজ প্লাস মেইন প্লাস টি, এখানে টি মিনস ট্যাক্টফুলি। ওকে, আর এই ইকুয়েশনটা যে স্কলারটা দিয়েছেন, যিনি দিয়েছেন তার নাম হচ্ছে লরেন্স অ্যাপলি। এই ইকুয়েশনটা যে দিয়েছে তাকে আমরা কি বলবো, লরেন্স অ্যাপলি। আশা করি এই ইকুয়েশনগুলোই একজন কমার্স স্টুডেন্ট যারা, তাদের জন্য এটা লাগে। ভালো থাকবো সবাই, আল্লাহ হাফেজ।